হয়েছে। আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শুধু তাই নয়, এদেশে যারা রাজনীতি করে, এদেশে যারা প্রধান কর্মকর্তা কর্মচারী, তারা বিদেশে গিয়ে অট্টালিকা গড়ে তোলে। তারা বাংলাদেশে চাকরি করার পর এত চুরি এবং দুর্নীতি করে যে দেশে থাকার কোনো পজিশন থাকে না। সম্মানিত উপস্থিতি, হাজার হাজার কোটি টাকা যদি আমাদের এই দেশ থেকে পাচার না হতো, তাহলে আমাদের এই দেশে আমরা যারা বেকার আছি, আমরা যারা একটুখানি কাজের জন্য আমরা এতভাবে ক্লান্ত হয়ে আমরা ঘুরে ফেরাই, আমাদের এই অবস্থা থাকতো না। আমরা যদি এমন সৎ এবং যোগ্য লোকদেরকে আমরা জাতীয় সংসদে দিতে পারি, তাহলে দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না। দেশের কোন চাঁদাবাজি, কোন দুর্নীতিবাজ, কোন টেন্ডারবাজি থাকবে না। আজকে একটি সালিশ করাতে হলে ঘুষ ছাড়া আমরা কোনো মাতাব্বর খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিধবা কার্ড বানাতে গেলেও টাকা ছাড়া হয় না। আজকে 10 টাকা কেজির একটা কার্ড বানাতে গেলেও ঘুষ ছাড়া হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি দেশে বাস করি, যে দেশ ওলিয়া উলিয়ার দেশ, হযরত শাহজালাল শাহপরানের এই বাংলাদেশ। আজানের সুরের তালে তালে যে দেশের মানুষের ঘুম ভাঙে, আজানের সুরের তালে তালে যে দেশের মাটির সূর্যাস্ত হয়, সেই দেশের জাতীয় সংসদ কোরআন দিয়ে চলবে না তো চলবে কি দিয়া? সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করা আইন দিয়ে মুসলমানের সংসদ চলতে পারে না। 92% মুসলমানের কলিজার কোরআনকে ধারণ এবং লালন করে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। তাই দেশের মানুষ আজকে এক স্লোগান ধরেছে, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামাদের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে অধ্যাপক মুমতাজ আলী স্যারের এই নির্বাচনী প্রচারণার কাজে আমরা নিঃস্বার্থভাবে কাজ করি। সম্মানিত উপস্থিতি, যে এমপি আপনাদের রায় নিয়ে জাতীয় সংসদে যাবেন, জাতীয় সংসদে গিয়ে কোরআনের সমাজ কায়েম করবেন, ইসলামের সমাজ কায়েম করবেন, সেই এমপি আপনাদের কাছ থেকে টাকা দিয়ে ভোট নিতে পারে না। আপনারা মনে করবেন যে এমপি আপনাকে চা খাওয়াবে, যে এমপি আপনাকে টাকা দিয়ে ভোট নিয়ে এমপি হবে, সেই এমপি দিয়ে কোনোদিন ইসলামী সমাজ কায়েম হতে পারে না। আর যে ভোটার টাকা না খেয়ে, চা না খেয়ে ভোট না দিবে, ওই ভোট দিয়ে কোনোদিন ইসলামী